অসুস্থতার কারণ দেখিয়ে গড়হাজির তৃণমূল নেতা সহ ১৩ জনের সাজা স্থগিত হয়ে গেল। দোষী সাব্যস্ত ১৩ জনের মধ্যে ৪ জন অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে গড়হাজির রইলেন। কাল সশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ বিচারকের। বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত তৃণমূল নেতা সহ ১৩। ৫ই সেপ্টেম্বর ২০১৭-তে রায়ানের তৃণমূল নেতা জীবন কৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার হন তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লক সভাপতি কাকুলিতা গুপ্ত। গ্রেফতার হন বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য। আর সেই ঘটনায় কাল সশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল, হ্যাঁ দেখো, আজকে তো আর গতকাল ১৩ জনকে দোষী সাব্যস্ত করে বর্ধমান আদালত একটি খুনের চেষ্টার মামলা সহ মারধরের মামলাতে, এবং তারপরে আজকে রায়দান হওয়ার কথা ছিল। এবং কালকে যেটা আমরা দেখেছি যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করে, এবং তাদের মধ্যে যেমন বর্ধমান ১ ব্লক তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ত তথা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির তিনি চেয়ারপারসন, বর্ধমান ১ নগরের যুব তৃণমূল সভাপতি, পঞ্চায়েত প্রধান রায়ান ১-এর, এবং পাশাপাশি রায়ান ১-এর তৃণমূলের অঞ্চল সভাপতি সব মোট ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু কালকে যেটা দেখা গেল যে তারা যখন আদালত থেকে যখন যে সংশোধনা করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ৪ জন অসুস্থ বোধ করায় তাদেরকে প্রথম বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, এবং তার মধ্যে ৩ জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কাকলি গুপ্ত তার ইসিজি রিপোর্টে প্রবলেম থাকার জন্য তাকে অনাময় যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখানে তাকে ভর্তি করা হয়। এবং স্বভাবতই আজকে কিন্তু ১৩ জনের মধ্যে থেকে ৯ জনকে কিন্তু আদালত কক্ষে হাজির করানো হয়। বাকি ৪ জন হচ্ছে আদালত কক্ষে হাজির হতে পারেননি, তারা হাসপাতালে ভর্তি থাকার পরই। এবং বিচারক তারা রায়দান করতে যখন তিনি বলেন যে বাকি ৪ জন কোথায়, তখন জেল সুপারিনটেন্ডেন্ট বিচারককে যেটা জানান যে তারা হচ্ছে আদালত থেকে হচ্ছে যে কারেকশনাল হোমে নিয়ে আসার পথে তারা অসুস্থতা বোধ করার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং স্বভাবতই তারপরে বিচারক বলেন যে আগামীকাল রায়দান হবে, এবং সুপারকে তিনি নির্দেশ দেন যে কালকে তাদের সশরীরে হাজির করতে হবে, নতুবা তাদের ভিডিও কনফারেন্স সশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। ধন্যবাদ তোমায়।